আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 11.2 অর্থাৎ রাশিবিজ্ঞান অধ্যায়টির 12 দাগ, 13 দাগ এবং 14 দাগ অর্থাৎ পরিসংখ্যা বহুভুজ অঙ্কন এবং সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর কিভাবে করতে হবে সেগুলি আমরা আজকের এই ভিডিওতে দেখব। বন্ধু, এর আগের কয়েকটি ভিডিওতে আমরা দেখেছি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন এবং আয়তলেখ অঙ্কন অর্থাৎ 1 থেকে 11 অবধি প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, এখানে 12 দাগের প্রশ্নটি বলছে আমাদের গ্রামে সকল নারীদের স্বাক্ষর করার একটি বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, তাই আমরা নিচে তথ্যটি সংগ্রহ করেছি। বলছে বয়স আর নিচে দেওয়া আছে স্বাক্ষরহীনের সংখ্যা। বয়স বলছে 10 থেকে 15, এমন স্বাক্ষরহীন নারীদের সংখ্যা হচ্ছে 40 জন। 15 থেকে 20 এমন সংখ্যা হচ্ছে 90, 20 থেকে 25 100, 25 থেকে 30 60 এবং 30 থেকে 35 এমন বয়সী নারীদের স্বাক্ষরহীনের সংখ্যা হচ্ছে 160। দিয়ে বলছে ওপরের তথ্যটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তাহলে আমাদেরকে কি করতে হবে? পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তো বন্ধু, এখানে লক্ষণীয় যে বিষয়টি যে 15 দিয়ে শেষ 15 দিয়ে শুরু, তার মানে এটা কন্টিনিউয়েশন আছে। বেশ, তাহলে এক্ষেত্রে ছকটি কেমন করতে হবে চলো বন্ধু দেখে নিই। তো বন্ধু, এই অঙ্কটি করার জন্য আমাদেরকে এরকম ধরনের একটি ছক তৈরি করতে হবে, যেখানে লিখতে হবে প্রথমটা হচ্ছে শ্রেণী, ব্র্যাকেটে বয়স, বয়সটা উপরে লিখলেও হবে, শ্রেণীর নিচে লিখলেও হবে। তারপর আমাদেরকে লিখতে হবে শ্রেণী মধ্যমান, তারপর লিখতে হবে পরিসংখ্যা, যেটা দেওয়া আছে স্বাক্ষরহীনের সংখ্যা সেটাই হচ্ছে পরিসংখ্যা। তারপর আমাকে যেটা লিখতে হবে পরিসংখ্যা বহুভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এই যে আমরা যদি অঙ্কটা একটু খেয়াল করি, এইটা হচ্ছে বয়স, বয়সটা হচ্ছে শ্রেণী, আর স্বাক্ষরহীনের সংখ্যা এটা হচ্ছে পরিসংখ্যা। তাহলে এগুলোকে আমরা প্রথমে পরপর লিখব। এবং আমরা জানি যে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাকে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে শ্রেণী মধ্যমান আর একটা হচ্ছে পরিসংখ্যা। বেশ, তাহলে এখানে শ্রেণীটা যেটা দেওয়া আছে পরপর আমরা লিখে নেব। তাহলে প্রথমটাকে ছেড়ে রাখবো প্রথমে আমরা, তারপরে যেটা দেওয়া আছে সেটা থেকে শুরু করব। তাহলে দেওয়া আছে 10 থেকে 15, তারপর কত দেওয়া আছে বন্ধু? 15 থেকে 20, তারপরে 20 থেকে 25, তারপরে 25 থেকে 30, তারপরে দেওয়া আছে 30 থেকে 35, এটা দেওয়া আছে। বেশ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রে বন্ধু 5 করে করে বাড়ছে। তাহলে অবশ্যই করে এই আগেরটাই হবে 5 থেকে 10 এবং শেষেরটা হবে 35 থেকে 40। এবার আমরা কি করব? শ্রেণী মধ্যমান বার করব, অর্থাৎ এই দুটিকে শ্রেণীর নিম্নমানটা, নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা, এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 5 আর 10 15, 15/2 মানে হচ্ছে 7.5। আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রে কত করে বাড়ছে বন্ধু? প্রতি ক্ষেত্রে 5 করে করে বাড়ছে। তাহলে 5 করে করে বাড়ছে মানে শ্রেণী মধ্যমানটা 5 5 করে যোগ করে গেলেই আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে 12 আর 5 হচ্ছে 17, 7 আর 5 12, 12.5, 12 আর 5 17, তাহলে 17.5, 17 আর 5 22, তাহলে 22.5, 22 আর 5 হচ্ছে 27, তাহলে 27.5 পরেরটাই হবে, তারপরেরটাই হবে 32.5, তারপর শেষেরটাই হবে 37.5। আর পরিসংখ্যাটা আমাদেরকে দেওয়া আছে, কত দেওয়া আছে? যেহেতু প্রথমটা ছিল না, তাহলে প্রথমটার পরিসংখ্যা 0, তারপরেরটায় কত দেওয়া আছে বন্ধু? 40, তারপরে 90, তারপরে হচ্ছে 100, তারপরে হচ্ছে 60, তারপরেরটা হচ্ছে 160 এবং শেষেরটাও একই, শেষেরটা যেহেতু দেওয়া ছিল না তাহলে সেক্ষেত্রে পরিসংখ্যা কত? 0। প্রথম যে স্থানাঙ্কটা সেটা হচ্ছে এ, সেটা হবে 7.5 কমা দিয়ে 0, তাহলে 7.5 কমা দিয়ে 0। বিটা কত হবে বন্ধু? 12.5 কমা দিয়ে 40, অর্থাৎ এটা x অক্ষ বরাবর, এটা y অক্ষ বরাবর। তারপরটা হবে 17.5 কমা দিয়ে 90, তাহলে সি বিন্দুটা হবে 17.5 কমা দিয়ে 90। ডি বিন্দুটা হবে 22.5 কমা 100, ডি বিন্দুটা হবে 22.5 কমা দিয়ে 100। ইটা হবে, ই বিন্দুটা হচ্ছে 27.5 কমা দিয়ে 60, 27.5 কমা দিয়ে 60। তারপরে এফ বিন্দুটা হবে 32.5 কমা দিয়ে 160। তারপরে এফ এর পর জি পয়েন্টটা হবে 37.5 কমা দিয়ে 0, তাহলে জি বিন্দুতে গিয়ে শেষ হবে। এরপর এই বিন্দু, অর্থাৎ এই বিন্দু যেগুলো আমরা লিখলাম, অর্থাৎ পরিসংখ্যা বহুভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এগুলিকে আমরা কি করব? গ্রাফ পেপারে স্থাপন করব। স্থাপন করার পর পরপর দুটিকে আমরা সরল রেখাংশ দ্বারা যুক্ত করব। বেশ, তো বন্ধু গ্রাফ পেপারে প্রথমে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা টেনে নেব। অবশ্যই করে আমরা পেন্সিলে করব পরীক্ষায়, তো এখন আমরা পেনে করছি যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয়। তাহলে এইটা প্রথমে আমরা টেনে নিলাম এক্স অক্ষ, যেটাকে আমরা বলে থাকি কি অক্ষ? না, অনুভূমিক অক্ষ। এই জায়গাটার নাম দিলাম হচ্ছে মূলবিন্দু অর্থাৎ ও, এদিকটা এক্স ড্যাশ। এরপরে আমরা টেনে নেব ওয়াই অক্ষ, ওয়াই অক্ষটাকে আমরা বলছি উল্লম্ব অক্ষ। বেশ, ওয়াই অক্ষটাকে আমরা বলছি, এখান থেকে আমরা টেনে নিচ্ছি ধরো বন্ধু, তাহলে এই ওয়াই অক্ষটাকে আমরা বলছি
কী অক্ষ না উল্লম্ব অক্ষ, উপরে ওয়াই নিচে ওয়াই ড্যাশ, আর মাঝে হচ্ছে মূলবিন্দু যেটা হচ্ছে ও। এখানের ক্ষেত্রে আমরা কি করছি, এক্স অক্ষ বরাবর প্রতিটা ঘরকে এক করে ধরে নেব এবং নিচের দিকে আমরা লিখে নিচ্ছি কি না হচ্ছে শ্রেণী। শ্রেণীটা কত আছে বন্ধু আমরা দেখে নেব একবার। শ্রেণীটা আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধু হচ্ছে শ্রেণীটা হচ্ছে 5 থেকে 10, 10 থেকে 15 এইভাবে 40 অবধি গেছে, 5 থেকে শুরু 40 অবধি। বেশ, তাহলে পরে আমরা কি করছি, 5 ঘর অন্তর একটা করে দাগ দিচ্ছি। এটা হচ্ছে 5, এখানে হচ্ছে 10, 1 2 3 4 5, তাহলে এখানটা হচ্ছে 15। ডিপ লাইনগুলো হচ্ছে স্পষ্ট বুঝতে পারছি। তারপরে মাঝের লাইনগুলো 5, তাহলে 20 পর 21 22 23 24 25, এই জায়গাটা হচ্ছে 25। তারপর হচ্ছে 30 31 32 33 34 35, এখানটা হচ্ছে 35, এটা হচ্ছে 30, ঠিক আছে, এটা হচ্ছে 35। তারপর একটা হচ্ছে 40 41 42 43 44 45, এই জায়গাটা হচ্ছে 45। আর এবার আমাদেরকে ওপর বরাবর অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর কি স্থাপন করতে হবে না, ওয়াই অক্ষ বরাবর স্থাপন করতে হবে পরিসংখ্যাটা। কিন্তু পরিসংখ্যা স্থাপনের ক্ষেত্রে হায়েস্ট দেখছি 160, তাহলে 160 তো ধরবে না এখানে, প্রত্যেকটা ঘরকে যদি 1 করে ধরি, তাহলে এখন আমরা কি করছি, প্রত্যেকটা ঘরকে আমরা 10 করে ধরে নিচ্ছি। তাহলে 10 করে যদি ধরি 1 2 3 4 5, তাহলে এইখানটা হবে 5 10 50, তারপরে এই জায়গাটা হয়ে গেল 100, 1 2 3 4 5, তাহলে 100 আবার 50, তার মানে এখানে হচ্ছে 150, তাহলে এখানটায় হবে 200। বেশ, তাহলে এই ওপর দিক বরাবর আমরা লিখছি পরিসংখ্যা, ঠিক আছে। তাহলে পরিসংখ্যা যেটা কিনা হচ্ছে কি স্বাক্ষরহীনের সংখ্যা, এখানে যদি আমরা লিখে দিই তাহলেও কিন্তু হবে। বেশ, এবার কি করব, প্রত্যেকটা শীর্ষবিন্দু অর্থাৎ পরিসংখ্যা বহুভুজের শীর্ষবিন্দুকে স্থাপন করব। প্রথমে এ যেটা বিন্দু নেওয়া আছে সেটা হচ্ছে 7.5, যদি একবার দেখে নিই, এখানে একবার দেখে নিই যে শীর্ষ বিন্দুগুলি কী কী আছে না, পরিসংখ্যা বহুভুজের শীর্ষবিন্দু এ হচ্ছে 7.5, তারপর বি হচ্ছে 12.5, 40, সি হচ্ছে 17.5, 90, ডি হচ্ছে 22.5, 100, এগুলোকে স্থাপন করব পরপর। তাহলে হচ্ছে 7.5, তাহলে 5 6 7, 7 আর 8-এর মাঝখানটা হচ্ছে 7.5, কমা দিয়ে 0 মানে এক্স অক্ষের ওপরেই হবে। তাহলে এই বিন্দুটার নাম দিলাম এ, লিখছি 7.5, কমা দিয়ে 0। তারপরে বি বিন্দুটা হবে 12.5, 40, তাহলে হচ্ছে 10, এইটা হচ্ছে 10 11 12, 12 বরাবর 4 ঘর উঠলেই 40 হয়ে যাবে, 1 2 3 4, এটা 12, তাহলে 12 আর 13-র মাঝখানে হচ্ছে 12.5, তাহলে 12.5, 40 হচ্ছে এই জায়গাটা। তাহলে এখানটায় আমি নাম দিলাম হচ্ছে বি, এখানটা পাস করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। বি এখানটা হচ্ছে 12.5, কমা দিয়ে 40। তারপরের বিন্দুটা হচ্ছে বন্ধু 17.5, 90, তাহলে 15, তারপরে 16 17, 17 বরাবর আমি 9 ঘরে উঠবো, 9 10 90 হয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা 17 আর এটা 18, তাহলে 17 আর 18 ঠিক মাঝখানটায় হচ্ছে 17.5। তাহলে এই সি বিন্দুটাকে লিখছি আমরা 17.5, কমা দিয়ে 90। ডি বিন্দুটা হচ্ছে 22.5, কমা দিয়ে 100, এই যে 20, তারপরে 21 22, 100 মানে হচ্ছে 10 ঘর উঠতে হবে, তাহলে এই বরাবর এইখানটা হচ্ছে 10 ঘর, তাহলে এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23, 22 আর 23-এর ঠিক মাঝখানে, তাহলে এটা হচ্ছে ডি বিন্দু। ডি বিন্দুটা হচ্ছে 22.5, কমা দিয়ে 100, তারপরে হচ্ছে 27.5, কমা দিয়ে 60, ইটা 25 26 27, 27 বরাবর 6 ঘর উঠবো, 1 2 3 4 5 6, 6 10 60, তাহলে এটা হচ্ছে 27 আর এটা হচ্ছে 28, 27 আর 28-এর মাঝখানে হচ্ছে 27.5, তাহলে ই বিন্দুটা হলো 27.5, কমা দিয়ে 60। তারপরে এফ বিন্দুটা হচ্ছে 32.5, কমা দিয়ে হচ্ছে 160, 30 31 32, 32 বরাবর আমি 16 ঘর উঠে যাবো, এটা হচ্ছে 10 ঘর, 11 12 13 14 15 16, এখানটা হচ্ছে 32 আর এটা হচ্ছে 33, 32 আর 33-এর ঠিক মাঝখানে, তাহলে এটা হচ্ছে ই এর পর হবে এফ, এফটা হচ্ছে 32.5, কমা দিয়ে 160, এবং শেষটা হচ্ছে 37.5, 0, এই যে হচ্ছে 35, তারপর 36 37, 37 আর 38-এর মাঝখানে হচ্ছে 37.5, কমা দিয়ে 0, তাহলে এটা হচ্ছে জি, এটা হচ্ছে 37.5, কমা দিয়ে 0। এবার কি করব বন্ধু, পরপর দুটি বিন্দুকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে নেব, যে এ এর সঙ্গে বি যোগ করব, প্রথমে এ এর সঙ্গে বি, তারপরে বি এর সঙ্গে সি, তারপরে সি এর সঙ্গে ডি, এই দুটোকে যোগ করলাম, ডি এর সঙ্গে ই, ডি এর সঙ্গে ই,
এর সঙ্গে আবার এফ যোগ করব, এবার এর সঙ্গে এফ, আর শেষে যোগ করব এফ এর সঙ্গে জি, এফ এর সঙ্গে জি। বেশ, এটা হলো পরিসংখ্যা বহুভুজ অঙ্কন। এখানে তোমরা চাইলে লিখে দিতে পারো যেইভাবে, যে পরিসংখ্যা বহুভুজ, ঠিক আছে? এইভাবে তোমরা এখানে লিখেও দিতে পারো যে এটা কি অঙ্কন করলাম বন্ধু, পরিসংখ্যা বহুভুজ। এবার আমাদেরকে আসতে হবে খাতায়। খাতায় কি করতে হবে বন্ধু, না খাতাতে আমাদেরকে লিখে নিতে হবে যে কি লিখতে হবে না এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ দুটি লম্ব অক্ষ অঙ্কন করলাম। দুটি অক্ষ লম্বভাবে অঙ্কন করলাম, ঠিক আছে? বেশ, তারপরে এরপরে আমাদেরকে লিখতে হবে যে এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1 একক, এবং তাহলে এক্স অক্ষ বরাবর প্রতিটা ঘরকে আমরা 1 করে ধরেছি, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 10 একক। ওয়াই অক্ষ বরাবর আমরা 10 করে ধরেছি, এবং এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ বরাবর 10 করে ধরেছি এবং এক্স অক্ষ বরাবর আমরা ধরেছি 1 করে। তো সেটা আমরা কি করলাম, প্রথমে আমরা খাতায় লিখে নিলাম। আর কি লিখতে হবে বন্ধু, এখানে এই বিন্দুগুলোকে তো যোগ করে পেয়েছি, তাহলে আমাকে এখানে এই যে বিন্দুগুলো আছে এ কমা দিয়ে এ এটা, কমা দিয়ে বি এটা, সি এটা, এই বিন্দুগুলোকে যোগ করে আমরা কি পেলাম, পরিসংখ্যা বহুভুজ পেলাম। তাহলে এবার এটা আমরা লিখে নেব। কি লিখব না এ ফার্স্ট ব্র্যাকেটে 7.5 কমা 0 কমা দিয়ে বি ফার্স্ট ব্র্যাকেটে 12.5 কমা 40 কমা দিয়ে সি 17.5 কমা দিয়ে 90 কমা দিয়ে ডি 22.5 কমা দিয়ে 100 কমা দিয়ে ই 27.5 কমা দিয়ে 60 কমা দিয়ে হচ্ছে এফ 32.5 কমা দিয়ে হচ্ছে 160 জি 37.5 কমা দিয়ে 0 বিন্দুগুলিকে পরপর সরল রেখাংশ দ্বারা যুক্ত করে এ বি সি ডি ই এফ জি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করলাম। তাহলে এটা গেল, এভাবে আমাদেরকে এই পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করলে কিন্তু এটা লিখে নিতে হবে। এই জায়গাটা না লিখলে কিন্তু কিছু নাম্বার বাদ যাবে, সেই জন্য এইভাবে পুরো প্রসেসটা করলে তোমরা ফুল মার্কস পাবে। তো এই গেল 12 দাগের অঙ্কটি। বন্ধু এবার আমরা করব 13 দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব এই অধ্যায়ের শেষ বড় প্রশ্নটি, অর্থাৎ 13 দাগের প্রশ্নটি। বলছে গত মাসে আমাদের কলকাতা ফুটবল লিগে দলগুলির দেওয়া গোলের পরিসংখ্যা নিচে লিখেছি। কি দেওয়া আছে, স্কোর, আর তার নিচে দেওয়া আছে পরিসংখ্যা। স্কোর 0, পরিসংখ্যা 15, স্কোর 1, পরিসংখ্যা 20, অর্থাৎ 0 একটাও গোল দেয়নি এরকম দলের সংখ্যা কটা আছে, 15টা। একটা করে গোল দিয়েছে এরকম দলের সংখ্যা হচ্ছে 20টা। এইভাবে দেওয়া আছে। বলছে ওপরে রাশি তথ্য উপস্থাপনের জন্যে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। বন্ধু এখানে যেটা দেওয়া আছে স্কোর হিসাবে, তার মানে এটা হচ্ছে মধ্যমান, আর তার নিচে পরিসংখ্যা আমাদেরকে দেওয়া আছে। তাহলে দুটো তথ্যই দেওয়া আছে, যে দুটো তথ্যের সাহায্যে আমরা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। বেশ, এবার আমরা আসছি খাতাতে। বন্ধু এখানে এই যে পরিসংখ্যা বহুভুজ, এই পরিসংখ্যা বহুভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্কগুলি স্থাপন করার জন্য আমাদেরকে প্রথমে গ্রাফ পেপারে কি করতে হবে না, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অর্থাৎ
অনুভূমিক অক্ষ এবং উল্লম্ব অক্ষ টেনে নিতে হবে। তো ধরো বন্ধু, এই ধরনের গ্রাফ পেপার তোমাদের পরীক্ষায় দেওয়া হয়েছে। তো এই গ্রাফ পেপারে প্রথমে আমাদেরকে কি করতে হবে, অনুভূমিক অক্ষ অর্থাৎ এক্স অক্ষটা টেনে নিতে হবে প্রথমে। তাহলে এই একটি ডিপ লাইন বরাবর প্রথমে আমরা কি করব না, এক্স অক্ষটা টেনে নেব নিচের দিকে। তাহলে এখানটা লিখলাম এক্স, এই দিক বরাবর হচ্ছে এক্স ড্যাশ, আর এই মাঝখানটাতে আমরা দিলাম ও অর্থাৎ অরিজিন, এবং এই অরিজিন থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে আমরা ওপরের দিকে উল্লম্ব অক্ষটি টেনে নেব অর্থাৎ ওয়াই অক্ষটি টেনে নেব, ওয়াই অক্ষটি টেনে নেব। তাহলে ওয়াই অক্ষটির নিচের দিকে হলো ওয়াই ড্যাশ এবং ওপরের দিকে হলো ওয়াই। বেশ, তো বন্ধু এখানে দেখো এই অঙ্কটিতে আমরা যেটা খেয়াল করতে পারছি যে স্কোর অর্থাৎ মধ্যমান যেগুলো দেওয়া আছে খুবই কাছাকাছি দেওয়া আছে, 0 1 2। তাহলে এই গ্রাফ পেপারে যদি আমরা এই 0 1 2 মানে পরপর নিই তাহলে খুব ঘন ঘন হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব না, এই গ্রাফ পেপারটিতে প্রত্যেক 5 ঘরকে আমরা কি করব, প্রত্যেক 5 ঘরকে আমরা 1 করে নেব। তাহলে এই দিক 1 2 3 4 5, তাহলে এখানে আমরা লিখলাম 1, তারপরে এই জায়গাটায় আবার 5 মানে 2, 1 2 3 4 5, তাহলে এইখানটায় হলো 3, এইখানটায় আরও 5 হলো মানে 4, 1 2 3 4 5, মানে এই জায়গাটায় হলো 5, 1 2 3 4 5, মানে এখানটায় লিখব 6, 6 1 2 3 4 5, এখানটায় হলো 7 আর এখানটায় হলো 8। বেশ, আর ওয়াই অক্ষ বরাবর প্রতিটি এক ঘরকে আমরা 1 করেই নেব, 1 2 3 4 5। ওয়াই অক্ষ বরাবর হায়েস্ট কত আছে যেটা আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যায় 20, তাহলে 20 অবধি অবশ্যই নিতে হবে। তাহলে এই জায়গাটা হলো 10 11 12 13 14 15, এই জায়গাটা হলো 15 আর এখানটায় হলো 20, আরও 5 আমরা বাড়তি নিয়ে রাখতে পারি, 21 22 23 24 25, তাহলে এই জায়গাটা হলো 25। বন্ধু এখানে ঋণাত্মকও আছে, তাহলে ঋণাত্মক মানে এই দিকে 5 ঘর সরে যেতে হবে, তাহলে -1 পাবো, 1 2 3 4 5, তাহলে এই জায়গাটা হলো -1। তাহলে এক্স অক্ষ বরাবর প্রত্যেক 5 ঘরকে আমরা 1 করে নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর প্রত্যেক 1 ঘরকে আমরা 1 করে নিয়েছি। বেশ, এবার আমরা এই যে শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক আছে এগুলিকে আমরা গ্রাফ পেপারে স্থাপন করব। প্রথমে আছে a -1, 0। বেশ, তাহলে এ বিন্দুটাকে প্রথমে আমরা লিখে নিচ্ছি যে এই জায়গাটা -1, 0 মানে এই বিন্দুটা, তাহলে এখানে আমরা লিখে নিলাম a -1, 0। তারপরের বিন্দুটা আছে বন্ধু বি বিন্দুটা হচ্ছে 0, 15, তাহলে 0, 15, 0 0 মানে এক্স অক্ষ বরাবর সরবে না, এখানে এটা হচ্ছে 0, 15 মানে হচ্ছে এই জায়গাটা, তাহলে এটা হলো বি বিন্দুটা হচ্ছে 0, 15। সি বিন্দুটা হচ্ছে 1, 20, সি বিন্দুটা হচ্ছে 1, 20, 20 মানে হচ্ছে এই যে এই 1 বরাবর আমরা উঠে যাব, এই জায়গাটা হচ্ছে 20, তাহলে সি বিন্দুটা হচ্ছে 1, 20। আচ্ছা, ডি বিন্দুটা হচ্ছে 2, 12, ডি বিন্দুটা হচ্ছে 2 বরাবর, এটা হচ্ছে 10 11 12, তাহলে এই বিন্দুটা হচ্ছে ডি, তাহলে ডি বিন্দুটাকে আমরা লিখে নিচ্ছি 2, 12। ই বিন্দুটা হচ্ছে 3, 8, 3 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 10 থেকে 2 ঘর নিচে, তাহলে এই জায়গাটা হলো ই বিন্দুটা হলো 3, 8। এবার এফ বিন্দুটা হচ্ছে 4, 6, 4 1 2 3 4 5 6, এই বিন্দুটা হচ্ছে এফ, এটা হচ্ছে 4, 6। তারপরে জি বিন্দুটা হচ্ছে 5, 3 5 1 2 3, তাহলে এইটা হচ্ছে এফ বিন্দুটা হচ্ছে সরি এফ এর পর হচ্ছে জি, এই বিন্দুটা হচ্ছে জি বিন্দুটা হচ্ছে 5, 3, জি বিন্দুটা কত বন্ধু, জি বিন্দুটা হলো 5, 3। এইচ বিন্দুটা হচ্ছে 6, 1 6, দিয়ে 1, তাহলে এটা হচ্ছে এইচ 6, দিয়ে 1। আই বিন্দুটা হচ্ছে 7, 0, এটা হচ্ছে 7, 0, আই বিন্দুটা হচ্ছে 7, 0। এবার আমাদেরকে কি করতে হবে, স্কেলের সাহায্যে পরপর দুটি বিন্দুকে আমাদের যোগ করে নিতে হবে। তাহলে প্রথমে এ এর সঙ্গে আমাদেরকে বি যোগ করতে হবে, এ এর সঙ্গে বি যোগ করে নিলাম। তারপরে বন্ধু বি এর সঙ্গে সি যোগ করতে হবে, বি এর সঙ্গে সি এর সঙ্গে তারপরে বন্ধু ডি যোগ করতে হবে, সি এর সঙ্গে ডি এর সঙ্গে ই, প্রত্যেকটা পরপর দুটি বিন্দুকে আমরা সরলরেখাংশের মাধ্যমে যোগ করে নিচ্ছি। ই এর পর এফ এর সঙ্গে জি এর সঙ্গে এইচ এবং এইচ এর সঙ্গে আই, এটা হলো পরিসংখ্যা বহুভুজ। এইভাবে আমাদেরকে কী করে নিতে হবে বন্ধু, পরিসংখ্যা বহুভুজটি অঙ্কন করে নিতে হবে এবং সঙ্গে আমাদেরকে এই দিক মানে এক্স অক্ষ বরাবর অবশ্যই করে কী লিখে নিতে হবে না, এক্স অক্ষ বরাবর আমাদেরকে লিখতে হবে যে স্কোর, দন্তেশ্বয় কয় ওকার স্কোর, এই দিক বরাবর হচ্ছে স্কোর, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে পরিসংখ্যা।
পরিসংখ্যা। পরিসংখ্যাটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা লিখে নিতে হবে। বেশ বন্ধু, এবার আমাদেরকে খাতায় ঠিক আগের মতন লিখে নিতে হবে যে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ দুটি অক্ষ লম্বভাবে অঙ্কন করলাম এবং এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1 একক, এটা লিখে নিতে হবে। তারপরে ঠিক আগের মতন এ কমা দিয়ে হচ্ছে -1,0, বি কমা দিয়ে হচ্ছে 0,15, এভাবে বিন্দুগুলি দিয়ে আমরা এ বি সি ডি ই এফ জি এইচ আই পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করলাম। ব্যাস, এটা আমাদেরকে খাতায় শেষে লিখে নিতে হবে। তো এই গেল 13 দাগের প্রশ্নটি, অর্থাৎ 13 দাগে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন। বন্ধু, এবার আমরা দেখে নেব এই অধ্যায়তেই যে কটি শর্ট প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলির উত্তর কি হবে। বন্ধু, এখানে 14 দাগের প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ বহু বিকল্পধর্মী, যেটা আমরা বলছি এমসিকিউ মাল্টিপল চয়েস, সেখানে বলছে একটি আয়তলেখের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতিক হবে। তাহলে আমরা যদি আয়তলেখটার দিকে একবার খেয়াল করি, এই যে বন্ধু আমরা যে আয়তলেখগুলো অঙ্কন করেছিলাম এখানটাতে যদি খেয়াল করি, এই যে প্রত্যেকটা আয়তলেখের এই যে এক একটা আয়তক্ষেত্র হয়েছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কার বেশি হবে? যার পরিসংখ্যা বেশি তার ক্ষেত্রফল তত বেশি, যার পরিসংখ্যা কম তার ক্ষেত্রফল তত কম। তাহলে এক্ষেত্রে বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে কোন অপশানটা হবে না, ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে সমানুপাতিক হবে। ঠিক আছে, তাহলে সি এর উত্তরটা, অর্থাৎ যার পরিসংখ্যা যত বেশি হবে তার মানে সেই আয়তলেখের আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তত বেশি হবে, সেই জন্যে এখানে ক্ষেত্রফলটা সমানুপাতিক হবে ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে। এটা গেল একের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখব দুইয়ের প্রশ্নটি। বলছে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং শ্রেণীর কার দ্বারা? শ্রেণীর মধ্যমান দ্বারা। তো বন্ধু, দুইয়ের অঙ্কটির জন্য আমরা একটি লেখচিত্র যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি যে এই যে শ্রেণী আছে এই শ্রেণীগুলোর মধ্যমান দিয়ে কি অঙ্কন করা হয়েছে না? পরিসংখ্যা বহুভুজ। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা, তাহলে শ্রেণীর পরিসংখ্যা এই যে বন্ধু শ্রেণীর পরিসংখ্যা আর শ্রেণীর এই যে মধ্যমান দ্বারা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়। তাহলে এখানে শ্রেণীর মধ্যমান দ্বারা। তিনের অঙ্কটি বলছে যে তিনের অঙ্কটির ক্ষেত্রে হবে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী সীমানা নেওয়া হয়। শ্রেণী সীমানাটা কি বরাবর নেওয়া হয় বন্ধু? এই যে এটাতেই যদি দেখি আমরা আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী বা শ্রেণী সীমানা যাই নেওয়া হয় কি অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে অপশানটা হবে অপশান বি। বেশ, চারের প্রশ্নটি কী হবে বন্ধু? চারের প্রশ্নটি বলছে যে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয়। প্রতিটি শ্রেণীর আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে আবার যদি এই ছবিটাই দেখি বন্ধু, যে আয়তলেখ এই যে চকগুলো মানে আয়তক্ষেত্রগুলো অঙ্কন করছি, এই আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর ভূমিটা কি হয় বন্ধু? প্রতিটি শ্রেণীর ভূমি হয় কি হয়? শ্রেণীর এখানে দেখো অপশানগুলো কী কী দেওয়া আছে, পরিসংখ্যা, শ্রেণী সীমানা, প্রসার আর শ্রেণীর দৈর্ঘ্য কি হয়। তাহলে যদি আবার এখানে ছবিটাতে দেখি, এই যে শ্রেণীর দৈর্ঘ্য, এই শ্রেণী দৈর্ঘ্যই হয় এই যে আয়তক্ষেত্রটার ভূমি। তাহলে কি হবে? কোন অপশানটা হবে বন্ধু? শ্রেণী দৈর্ঘ্য হবে সঠিক উত্তর। বেশ, এখানে শেষ প্রশ্নটি বলছে যে একটি আয়তলেখ বিন্যস্ত তথ্যের রৈখিক প্রকাশ যার শ্রেণী সীমানা আর পরিসংখ্যা। তাহলে শ্রেণী সীমানা নেওয়া হয় এক্স অক্ষ অর্থাৎ অনুভূমিক অক্ষ বরাবর, আর পরিসংখ্যা নেওয়া হয় ওয়াই অক্ষ অর্থাৎ উল্লম্ব অক্ষ বরাবর। তাহলে অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর, এই যে অনুভূমিক এবং উল্লম্ব। শ্রেণী সীমানাটা নেওয়া হয় অনুভূমিক বরাবর আর পরিসংখ্যাটা নেওয়া হয় উল্লম্ব অক্ষ বরাবর। তো এই ছিল আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রত্যেকটি প্রশ্নের উত্তর ধরে ধরে তোমাদের দেখিয়ে দেওয়া হলো। এর মধ্যে কোনো জায়গায় যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। গুড বাই।